হ্যালো বন্ধুরা, আজকে চিকেন আলু রেসিপি নিয়ে চলে আসলাম বেলু ব্লগ চ্যানেলে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে দয়া করে একটা করে লাইক করে দিও। সো কথা না বাড়িয়ে চলো চিকেনগুলো কেটে নেওয়া যাক। এই দেখো, এই চিকেনগুলো এবার ছোটো ছোটো করে কেটে নিলাম। এই দেখো, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই দেখো, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। এবার আলুগুলো কেটে ধুয়ে নিয়ে আসবো। এই দেখো, আলুগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। এবার উনুনে কড়া দিয়ে দেবো। কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো সব ভেজে নেব। এই দেখো, আলুগুলো একবার নাড়াচাড়া করে এতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই দেখো, নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নিলাম। দিয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই দেখো, আলুগুলো দিয়ে কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন ছাড়ানো ছিল আর লঙ্কা কাটা, সেগুলো দিয়ে দিলাম। এবার 3-4টে লং দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেবো। এই দেখো, চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে চিকেনগুলো কষিয়ে নেব। 2 মিনিট শুধু চিকেনগুলো কষিয়ে নিলাম। 2 মিনিট কষানো হয়ে যাওয়ার পরে এই দেখো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দেবো। এই দেখো, আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। এবার 5-7 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলা বাটা দিয়ে দেবো। জিরে, মৌরি, আদা, এলাচ সব কিছু বেটে রেখেছিলাম একসঙ্গে। এই দেখো, দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে 5 মিনিট কষিয়ে নেব। যত কষবে তত খেতে ভালো লাগবে, আর না কষলে পোলট্রির চিকেন তো সেই জন্য গ্যাস করবে, তাই বেশি করে কষতে হবে। পাঁচ মিনিট কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এই দেখো, জল দিয়ে দিলাম। সো তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে দয়া করে একটু লাইক করে দিও। সো এই দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিকেনটা ফুটছে। দু মিনিট ফুটে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করার জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা দেখো তুলে নিলাম। এই তো চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। সব ভিডিওটা কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা একবার করলে সবাই ট্রাই করবে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। এই তো আমার চিকেন রান্না হয়ে গেছে। এই দেখো, একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো চিকেনটা। দেখো, কালারটা অনেক সুন্দর এসেছে, খেতে কিন্তু অনেক সুন্দর। এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে একটু লাইক করে দিও। সো সাইডের সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ। ছোটো বোন হিসেবে আমাকে সবাই ক্ষমা করে দিও। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। সো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।